ইহুদিরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। ইউরোপে ইহুদিরাই তো আখির জামানার পয়গম্বর, আমাদের নবী, যাকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি, সেই নবীর লাশ মুবারক তার কবর থেকে চুরি করার ষড়যন্ত্র তারা করেছিল। হিজরি 557 দিকের কথা। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি ইরাকে গমন করেছিলেন। তিনি এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি আবার বিছানায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে সুলতান নুরউদ্দিন মুহাম্মদের সামনে এসে বলছে, সুলতান নুরউদ্দিন, আমি তোমার রাসূল, তুমি রয়েছো, অথচ এই যে তিনজন ব্যক্তির ছবি দেখানো হলো, আর তিনি বললেন এই তিনজন ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সঙ্গে সঙ্গে ফজরের আযানের মাধ্যমে ওনার ঘুম ভেঙে গেল। উনি দ্রুত উঠলেন। চিন্তায় পাহাড় যেন তার মনের মধ্যে গেড়ে বসলো। আমি কি দেখলাম? আমার হুজুরকে আমি স্বপ্নে দেখেছি। তিনি কাঁদলেন, আনন্দ অশ্রু ঝরালেন, আর চিন্তা করলেন বিশ্বনবী আমাকে তিনটা মানুষকে দেখিয়েছে, তারা হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আসলে কারা? পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর তিনি তিনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলের সঙ্গে পরামর্শ করলেন, ভাই, এই ধরনের স্বপ্ন আমি দেখেছি, আমি তো বিষয়টা বুঝলাম না। জালালউদ্দিন মৌসুল তিনাকে পরামর্শ দিলেন, জাহাবানা, আপনি আবার আগামী রাতটা দেখেন কেমন দেখায় স্বপ্নের মধ্যে। সুলতান নুরউদ্দিন মুহাম্মদ পরবর্তী রাত্রে আবার তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে রাহমাতুল লিল আলামিন আবার তিনি চলে এলেন, একই রকম কমেন্ট করলেন, সুলতান নুরউদ্দিন, এই তিনজন ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার ঘুম ভেঙে গেল। আবার তৃতীয় রাত্রে আবার ঘুমিয়েছেন তাহাজ্জুদ পড়ে, আবার একই রকম স্বপ্ন তিনি 3টা রাত ধরে দেখলেন। এবার তিনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলের সঙ্গে পরামর্শ করে তিনি বললেন, আর ইরাকে থাকা যাবে না, রওনা দিতে হবে মদিনার উদ্দেশ্যে। হয়তো বিশ্বনবীর লাশ মোবারক নিয়ে কোন কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলের সঙ্গে পরামর্শ করে এবার তিনি 16,000 বাহিনী নিয়ে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। একটানা 17 দিন জার্নি করার পর তিনি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনী দ্বারা পুরা মদিনা ঘেরাও করলেন। আইন জারি করে দিলেন, একটা মানুষ মদিনা থেকে বাইরে যেতে পারবে না, আবার মদিনার বাইরে থেকে কোনো মানুষ মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। সুলতান নুরউদ্দিন তিনি এবার বেরিয়ে পড়লেন। স্বপ্নে দেখা 3টা মানুষ, তারা কোথায় তিনি খুঁজতে থাকলেন। মদিনার অলিতে গলিতে তিনি খুঁজলেন, কিন্তু স্বপ্নের মধ্যে হুজুর যে 3টা মানুষ দেখিয়েছিলেন সেই 3টা মানুষের সন্ধান তিনি পেলেন না। বড্ড পেরেশান হয়ে গেলেন, হুজুর আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন, সেই 3টা মানুষকে তো আমি দেখতে পেলাম না। পরবর্তীতে আবার তিনি কি করলেন, খাবার আয়োজন করলেন, সবাইকে দাওয়াত দিলেন। তিনি বললেন, এই মদিনার মধ্যে এমন কোন মানুষ থাকবে না যে মানুষটা আমার এই খাবারের অংশগ্রহণ করবে না। সবাইকে আসতে হবে, সবাইকে খানা খেতে হবে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, রান্না করা হয়েছে। এবার যখন সবাই খাই, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতে থাকেন সেই মানুষগুলো এখানে আছে কিনা। একটানা 1 নয় 2 নয়, দীর্ঘ 15 দিন ধরে মানুষকে তিনি খাওয়ালেন, কিন্তু স্বপ্নের মধ্যে যেই মানুষটি তিনি দেখেছিলেন সেই মানুষের সন্ধান তিনি পেলেন না।